বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে আমল ৩০ নম্বর পৃষ্ঠা। হুজুরের উন্মুক্ত ভুক্ত নয় কারা। অন্যত্র আসিয়াছে, যে ব্যক্তি বড়দের সম্মান করে না, ছোটকে স্নেহ করে না এবং আলেমের ইজ্জত করে না, সে আমার উন্মুক্ত নয়। তারগীব। অন্য হাদিসে বর্ণিত আছে, তিন ব্যক্তিকে একমাত্র মুনাফিকই অসম্মান প্রদর্শন করতে পারে: এক, বৃদ্ধ মুসলমানকে; দুই, আলেমকে; তিন, ন্যায়পরায়ণ শাসনকর্তাকে। কোন রেওয়াতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের উপর তিনটি বিষয় আমার সবচেয়ে বেশি ভয় হইয়া থাকে। প্রথম, তাহাদের পার্থিব উন্নতি এত বেশি হইবে যে একে অপরের প্রতি হিংসা করিতে থাকিবে। দ্বিতীয়ত, কোরআন শরীফের চর্চায় এত বেশি হইবে যে প্রত্যেকেই উহার মতলব বুঝিবার চেষ্টায় লাগিয়া যাইবে, অথচ উহার অনেকগুলি মতলব আল্লাহ ব্যতীত আর কেহই জানে না। আর যাহারা অভিজ্ঞ ও বিচক্ষণ আলেম, তাহাদের উক্তি এইরূপ যে যাহা কিছু আল্লাহর তরফ হইতে অবতীর্ণ হইয়াছে, আমরা উহার উপর বিশ্বাস স্থাপন করি। অর্থাৎ বিজ্ঞ ওলামাগণ ইহার অনেক দুর্বোধ্য আয়াতের অর্থ বুঝিবার জন্য অগ্রসর হন না। কাজেই সাধারণ লোকের উহাতে হস্তক্ষেপ করার কি অধিকার আছে? তৃতীয়ত, ওলামাদের হক নষ্ট করা হইবে এবং তাহাদের সহিত যেমন তেমন ব্যবহার করা হইবে। বর্তমান যুগে ওলামা ও দিন সম্পর্কে যেসব উক্তি করা হয়, ফতুয়ায়ে আলমগিরি কেতাবে উহার অধিকাংশকেই কুফরি কালামের অন্তর্ভুক্ত করা হইয়াছে। কিন্তু অজ্ঞতার দরুন মানুষ ওইসব হুকুম হইতে একেবারে গাফেল। সুতরাং সকলকেই খুব সংযমের সহিত মুখ চালনা করা উচিত। আর যদি মানিয়া লওয়া হয় যে এই জামানায় হক্কানি আলেম একেবারেই নাই, তবু কেহ নিজ দায়িত্বে এড়াইতে পারে না। কারণ এমত অবস্থায় তামাম দুনিয়ার উপর একদল হাক্কানি আলেম তৈয়ার করা ও তাহাদেরকে খাঁটি এলমে দিন শিক্ষা দেওয়া ফরজ হইয়া যায়। কারণ ধর্মীয় ওলামার অস্তিত্ব ফরজে কেফায়া। এইরূপ একদল তৈয়ার হইলে সবার পক্ষ হইতে ফরজে আদায় হইয়া যাইবে, নতুবা সারা বিশ্বের মুসলমান গুনাহগার হইবে। আলেমদের মতবিরোধ রহমত স্বরূপ। এখানে একটি প্রশ্ন হইতে পারে যে আলেমদের মতবিরোধী উম্মতের ধ্বংসের কারণ। ক্ষেত্র বিশেষে তাহা সত্য হইলেও ইহা ধ্রুব সত্য যে আলেমদের এই মতবিরোধ কোনো নতুন নয়, 50 বা 100 বৎসরের নয়, বরং হুজুরের জামানা হইতে উক্ত ইখতিলাফ চলিয়া আসিয়াছে। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় পাদুকা মোবারক হযরত আবু হুরায়রাকে নিদর্শন স্বরূপ দান করিয়া এই বাণী ঘোষণা করিতে পাঠাইলেন যে, ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু পড়িবে, সে নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করিবে। পথিমধ্যে হযরত ওমরের সহিত সাক্ষাৎ হইল। তিনি সব ঘটনা জিজ্ঞাসা করিলেন ও শুনিলেন। তবুও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রার বুকে উভয় হাত দ্বারা এত জোরে ধাক্কা দিলেন যে তিনি মাটিতে বসিয়া গেলেন। কিন্তু এতটা সত্ত্বেও হযরত ওমরের বিরুদ্ধে কোনো পোস্টার বা বিজ্ঞাপন ছাপানো হয় নাই, বা প্রতিবাদ সভা করিয়া তাহার বিরুদ্ধে কোনো প্রস্তাবও পাশ হয় নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ যুক্ত হাজার হাজার মাসাইল রহিয়াছে। তদুপরি চারি ইমামের কাছে সম্ভবত এমন কোনো মাসালা নাই যাহাতে কোনো মতভেদ হয় নাই। 4 রাকাত নামাজের মধ্যে নিয়ত হইতে আরম্ভ করিয়া সালাম পর্যন্ত প্রায় 200 মাসালের মধ্যে আমার ক্ষুদ্র দৃষ্টিতে মতবিরোধ রহিয়াছে। তদুপরি কে জানে আরো কত ইখতিলাফ রহিয়াছে। কিন্তু সাধারণত রফে ইয়াদাইন অর্থাৎ উভয় হাত উঠানো ও জোরে আমিন বলা ইত্যাদি কয়েকটি মাসাইল ব্যতীত অন্য কোনো ইখতিলাফ শোনাই যায় না। এইসব ইখতিলাফের জন্য না কোনো প্রকার পোস্টার ছাপানো হইয়াছে, না কোনো প্রতিবাদ সভা অনুষ্ঠিত হইয়াছে। রহস্য এই যে সাধারণ মানুষ ওইসব মতভেদ ঘুণাক্ষরেও জানে না, বরং আলেমদের মতবিরোধিতা রহমত স্বরূপ। কারণ কোন আলেম যদি প্রমাণ সহকারে কোনো ফতোয়া প্রদান করে, তবে অন্য আলেমদের নিকটে সঠিক প্রমাণিত না হইলে শরীয়ত মোতাবেক যে ইখতিলাফ করিতে বাধ্য, নচেত সে মুদাহিন, খুশামদকারী এবং গুনাহগার বলিয়া গণ্য হইবে। বাস্তব কথা এই যে যাহারা কোনো কাজের নয়, তাহারাই নানারূপে হিলা বাহানার পিছনে পড়ে। নতুবা ডাক্তারদের মধ্যে ইখতিলাফ হইয়া থাকে, উকিলদের মধ্যে মতবিরোধ হইয়াছে, তাই বলিয়া কেহ চিকিৎসা ছাড়িয়া দেয় না বা মোকদ্দমা হইতেও বিরত থাকে না। তবে কেন শুধু আলেমদের মতবিরোধের উপর বৃথা আপত্তি তুলিয়া দিনের কাজে অনর্থ ঘটানো হইতেছে? হ্যাঁ, সত্যিকার আমলকারীর জন্য জরুরি যে
সে যেন যে কোনো আলেমকে সুন্নতের পাবন্ধ হিসেবে ভালো মনে করেন এবং অন্যদের উপর অনর্থক আক্রমণ ও কটুবাক্য হইতে বিরত থাকে। শরীয়তের প্রকৃত দলিল উপলব্ধি করার যাহার বোধ শক্তি নাই, তাহার জন্য উলামাদের বিতর্কে অংশগ্রহণ করার কোনো অধিকার নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অনুপযুক্ত লোক হইতে এলেম হাসিল করা উহাকে ধ্বংস করারই নামান্তর। কিন্তু যেখানে ধর্মহীনতা এতটুকু পৌঁছাইয়াছে যে প্রত্যেকেই আল্লাহ ও তদীয় রাসূলের প্রকাশ্য নির্দেশাবলীর উপর যত বেশি দোষারোপী করা হোক না কেন, উহাকে কমই বলা চলে। আল্লাহ পাক বলেন, যাহারা আল্লাহর সীমা অতিক্রম করে তাহারাই জালেম। সপ্তম পরিচ্ছেদ, আল্লাহ ওয়ালাদের সহবত। ইহা ষষ্ঠ পরিচ্ছেদের পরিশিষ্ট স্বরূপ। ইহাতে পাঠক বৃন্দের খেদমতে একটি গুরুত্বপূর্ণ দরখাস্ত এই যে তাহারা যেন দিনের শক্তি বৃদ্ধি ও খাইয়ের বরকত হাসিলের জন্য বেশি বেশি করিয়া আল্লাহ ওয়ালাদের সহিত যোগাযোগ রাখেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাকে কি দিনের শক্তি বৃদ্ধিকারী এমন জিনিস শিক্ষা দিব না, যদ্বারা দুনিয়া ও আখিরাতে মঙ্গল প্রাপ্ত হইবে? উহা আল্লাহর জিকির করেন, ওলামাদের মজলিস। আর যখন তুমি নির্জনে থাকিবে তখন নিজেকে আল্লাহর জিকিরে মগ্ন রাখিবে। মেশকাত। এখানে আল্লাহ তাআলা কারা তার পরিচয় পাওয়া নিতান্ত প্রয়োজন। আল্লাহ ওয়ালাদের পরিচয় সুন্নাতের তাবেদারি করা, কারণ আল্লাহ তাআলা স্বীয় মেহবুব নবীকে উম্মতের হেদায়েতের জন্য নমুনা স্বরূপ পাঠাইয়াছেন এবং কালামে পাকে ইরশাদ করিতেছেন, আপনি বলিয়া দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমার তাবেদারি করো। উহাতে আল্লাহ তোমাদিগকে ভালোবাসিবেন ও তোমাদের সমস্ত গুনাহ মাফ করিয়া দিবেন এবং আল্লাহ বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। ইহাতে প্রমাণিত হয় যে যাহারা হুজুরের প্রকৃত অনুসরণকারী তাহারাই আল্লাহ ওয়ালা এবং যে ব্যক্তি সুন্নতের তাবেদারি হইতে যত দূরে হইবে সে আল্লাহর নিকট হইত তত দূরে হইবে। মুফাসসিরগণ দেখিয়াছেন, যে ব্যক্তি আল্লাহর মহব্বতের দাবি করে অথচ সুন্নতের বিরোধিতা করে সে মিথ্যাবাদী। কেননা প্রেম ও ভালোবাসার কানুন হইল, যাহাকে কেউ ভালোবাসিবে তাহার ঘর দরজা বারান্দা বাগান এমনকি তাহার কুকুর এবং গাধার সহিত মহব্বত হইয়া যায়। যেমন কবি বলেন, আমি যখন লাইলার শহর দিয়া অতিক্রম করি তখন এই দেওয়াল এবং ওই দেওয়াল চুম্বন করিতে থাকে। শহরের ভালোবাসা আমার অন্তরকে ব্যথিত করে নাই, বরং তথায় যে বাস করে তার প্রেমই আমাকে উন্মাদ করিয়াছে। অন্য শায়ের বলেন, আল্লাহর নাফরমানি করা সত্ত্বেও তুমি তাহার মহব্বতের দাবি করিতেছ। কসম আল্লাহর, ইহা বড় আশ্চর্যের কথা। তুমি নিজ দাবিতে যদি সত্য হইয়া তবে নিশ্চয়ই তাহার তাবেদারি করিতে, কারণ আশিক মাসুকের তাবেদার হইয়া থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করিবে, কিন্তু যে অস্বীকার করিয়াছে সে নয়। সাহাবারা প্রশ্ন করেন, যে ব্যক্তি অস্বীকার করিয়াছে তাহার অর্থ কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আমার পাবন্দি করিয়াছে সে বেহেশতে যাইবে, আর যে নাফরমানি করিয়াছে সেই অস্বীকারী অন্য স্থানে আসিয়াছে। তোমাদের মধ্যে কেহ মুসলমান হইতে পারিবে না যে পর্যন্ত তাহার খাইশ আমার আনিত দিনের পুরোপুরি তাবেদার না হয়। মিশকাত। আশ্চর্যের বিষয়, যাহারা ইসলাম ও মুসলমানের হিতাকাঙ্ক্ষী বলিয়া দাবিদার হুজুরের সুন্নত হইতে বঞ্চিত বিধায় যদি তাহাদের সামনে বলা হয় যে ইহা সুন্নতের খেলাফ, তবে যেন তাহাদের প্রতি বর্ষা নিক্ষেপ করা হইল। নবীর তরিকা ভিন্ন যে অন্য পথ অবলম্বন করে সে কিছুতেই মঞ্জিলে মকসিদে পৌঁছতে পারবে না। বস্তুত আল্লাহ ওয়ালার পরিচয় পাওয়ার পর তাহার সহিত সম্পর্ক স্থাপন করা, তাহার খেদমতে বেশি বেশি হাজির হওয়া, তাহার ইলম দ্বারা উপকৃত হওয়া হুজুরে পাকের নির্দেশ আর দ্বীনেরও তরিকার কারণ। একটি হাদিসে বর্ণিত আছে, যখন তোমরা বেহেশতের বাগানে ভ্রমণ করো তখন উহা হইতে কিছু আহরণ করো। সাহাবীগণ আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেহেশতের বাগান কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, ইলমের মজলিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেন, হযরত লোকমান আলাইহিস সালাম আপনি ছেলেকে নসিহত করিয়াছিলেন যে আলেমদের মজলিসে অধিক মাত্রায় হাজির হইবে ও হিকমতওয়ালা ব্যক্তিদের বাণীসমূহে মনোযোগ সহকারে শুনিবে, কারণ আল্লাহ পাক হিকমতের নূর দ্বারা মৃত অন্তরকে এইভাবে সঞ্জীবিত করেন যেমন করেন শুষ্ক জমিনকে মুষলধারে বৃষ্টি দ্বারা, এবং অভিজ্ঞ হাকিম ব্যক্তিগণ দিনকে পুরোপুরি জানেন। অন্য হাদিসে আছে, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন, সবচেয়ে ভালো সঙ্গী আমাদের জন্য কে হইতে পারে?
হুজুর উত্তর করেন, যাহাকে দেখা মাত্র আল্লাহর স্মরণ জাগিয়ে ওঠে এবং যাহার কথায় ইলমের তারাক্কি হয় ও যাহার আমলের দ্বারা আখিরাতের কথা মনে জাগে। অন্য হাদিসে আসিয়াছে, সবচেয়ে নেক বান্দা তাহারা যাহাদিগকে দেখিলে আল্লাহর স্মরণ আসে। স্বয়ং আল্লাহ পাক বলেন, হে বিশ্বাসী বান্দাগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। মুফাসসিরিগণ সত্যবাদীদের অর্থ এখানে মাশায়েখ ও সুফিয়ায়ে কেরাম দ্বারা করিয়াছেন। যখন কোনো ব্যক্তি তাহাদের সাহচর্য লাভ করিতে করেন, তখন তাহাদের তারবিয়ত ও আল্লাহ প্রদত্ত শক্তির বদৌলতে সে তারাক্কির উচ্চ শিখরে আরোহণ করিয়া যায়। হযরত শাইখ আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিয়াছেন, তুমি যদি নিজের আমিত্বকে অন্যের আদেশের সম্মুখে বিলীন করিতে না পারো, তবে আজীবন সাধনা করিয়াও নিজের নফসের গোলামি হইতে নিষ্কৃতি পাইবে না। অতএব যখনই তোমার সম্মুখে এমন ব্যক্তির আবির্ভাব হয় যাহার ইজ্জত তোমার অন্তরে রহিয়াছে, তখনই তাহার খেদমতে লিপ্ত হও, তাহার সম্মুখে মুর্দার মতো হইয়া থাকো। তোমার সমস্ত খায়েশাতকে মিটাইয়া তাহার আদেশ পালনে ব্রতী হও, তাহার নিষেধ থেকে বিরত থাকো। তিনি যেই ব্যবস্থা করিতে বলেন তাহাই করো। নিজের খায়েশ নয়, বরং তাহার হুকমে তিনি বসিতে বলিলে বসিয়া পড়ো। অতএব কামেল মুর্শিদ তালাশ করিতে সচেষ্ট হও, তিনি তোমাকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাইয়া দিবেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন জামাত যে কোনো মজলিসে বসিয়া আল্লাহর জিকির করিতে থাকে, তখন ফেরেশতাগণ তাহাদিগকে ঘিরিয়া ফেলে, রহমত তাহাদিগকে ঢাকিয়া লয় এবং হক তাআলা আপন পবিত্র মসজিদে তাহাদের স্মরণে করেন। মাসুকের মজলিসে আশিকের বিষয় আলোচনা হওয়ার চেয়ে পরম সৌভাগ্যের বিষয় আর কি হইতে পারে। অন্য হাদিসে ইরশাদ হইয়াছে, যাহারা ইখলাসের সহিত আল্লাহকে স্মরণ করে, একজন ফেরেশতা তাহাদিগকে ডাকিয়া পড়ে, আল্লাহ পাক তোমাদিগকে মাফ করিয়া দিয়াছেন এবং তোমাদের গুনাহ সম্পর্কে নেকির দ্বারা পরিবর্তিত করিয়া দিয়াছেন। অন্য জায়গায় আসিয়াছে, যে মজলিস আল্লাহর জিকির হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়া হয় না, সেই মজলিসগুলো বা কিয়ামতের দিন আফসোস করিবে। হযরত দাউদ আলাইহিস সালাম দোয়া করিতেন, হে আল্লাহ, তোমার জিকিরকারীদের মজলিসে ছাড়িয়া যদি আমি গাফিলিনের মজলিসে যাই, তবে আমার পাপ ভাঙ্গিয়া দিও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সকল মজলিসে আল্লাহর জিকির হয়, ওইসব মজলিস আসমানওয়ালাদের নিকট এত উজ্জ্বল দেখায়, যেমন জমিনওয়ালাদের নিকট আসমানের নক্ষত্র সমূহ চমৎকার দেখায়। একদা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে তাশরিফ আনিয়া লোকজনকে সম্বোধন করিয়া বলিলেন, তোমরা এখানে বসিয়া আছো, অথচ মসজিদে হুজুরের ত্যায্য সম্পত্তি বন্টন করা হইতেছে। লোকজন দৌড়াইয়া গিয়া দেখিল, কিছুই বন্টন হইতেছে না। ফিরিয়া আসিয়া সকলে আরজ করিল, হুজুর, সেখানে তো লোক জিকির এবং কতক লোক তেলাওয়াতে মশগুল ছিল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর করিলেন, ইহাই তো হুজুরের ত্যায্য সম্পত্তি। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এইরূপ রিওয়ায়াতে অনেক বর্ণনা করেছেন। সর্বোপরি স্বয়ং নবী করিমের প্রতি আদেশ হইয়াছে, সকাল বিকাল আল্লাহ ওয়ালাদের সাথে অবস্থানের নির্দেশ। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাহারা সকাল বিকাল শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তাহাকে স্মরণ করে, আপনি এমন লোকদের সঙ্গে অবস্থান করুন এবং দুনিয়ার জিন্দেগির জাঁক জমকের আশায় আপনার নজর যেন তাহাদের উপর হইতে হটিয়া না যায়। আর যাহার হৃদয়কে আমি আমার জিকির হইতে গাফেল করিয়া দিয়েছি এবং সে নিজের খায়েশের তাবেদারি করিয়াও চলে, আর যাহার কাজ সীমা অতিক্রম করিয়া গিয়াছে, আপনি তাহার অনুসরণ করিবেন না। বিভিন্ন হাদিসে বর্ণিত আছে যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করিতেন যে আমার উম্মতের মধ্যে এমন লোক পয়দা করিয়েছেন, যাহাদের মজলিসে জমিয়া বসিবার জন্য স্বয়ং আমাকেও আদেশ করা হইয়াছে, এবং উক্ত আয়াতে অন্যদের সম্পর্কেও হুকুম ফরমাইয়াছেন, যাহাদের হৃদয় আল্লাহর জিকির হইতে গাফেল, খায়েশাদের তাবেদারি করে এবং যাহারা সীমা অতিক্রম করে, তাহাদের অনুসরণ হইতে বিরত রাখা হইয়াছে। এখন ওইসব ব্যক্তি যাহারা দিন ও দুনিয়ার প্রত্যেক কাজে ও কর্মে কাফের ফাসিকদের অনুসরণ করিয়া চলে এবং মুশরিক ও নাসরাদের প্রত্যেক কথা ও কাজের উপর জীবন উৎসর্গ করিতে প্রস্তুত, তাহারা স্বয়ং একটু চিন্তা করিয়া দেখুন যে কোন পথে তাহারা অগ্রসর হইতেছে। হে বেদুইন পথিক,
আমার ভয় হইতেছে যে তুমি কাবা শরীফে পৌঁছতে পারিবে না, কারণ যে পথে তুমি অগ্রসর হইতেছ উহা তুর্কিস্তানের পথ। উদ্দেশ্য আমার নসিহত করা ছিল, তাহা করিয়া গেলাম। তোমাকে আল্লাহর হাতে সুপর্দ করিলাম ও আমি বিদায় নিলাম। দিল্লি ও কাকরাইলের মুরব্বিয়ানে কেরামের এজাজতে লিখিত ফাজাইলে নামাজ বা নামাজের ফজিলত মূল লেখক শাইখুল হাদিস হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ জাকারিয়া সাহারানপুরী রাহিমাল্লাহ কর্তৃক সরাসরি দোয়া ও এজাজ প্রাপ্ত। অনুবাদক মাওলানা মোহাম্মদ সাখাওয়াত উল্লাহ মুমতাজুল মুহাদ্দিসি রিসার্চ স্কলার, তাবলিগ কুতুবখানা, সাইট চকবাজার, ঢাকা 1211 এবং তাবলিগি ফাউন্ডেশন 50 বাংলা বাজার, ঢাকা 1100। সূচিপত্র দেয়া হয়েছে। এবার পর্ব খুতবা ও ভূমিকা। হামদ ও নাতের পর বর্তমান জামানায় দিনের প্রতি মানুষের যে চরম অবহেলা উহা বর্ণনাতীত। এমনকি এই নামাজ ইমানের পর ধর্মের সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং রোজ কিয়ামতে যেই বিষয় সর্বাগ্রে প্রশ্ন করা হইবে উহাতেও সীমাহীন গাফলতে দেখা যাইতেছে। তদুপরি দিনের দাওয়াত প্রায় বন্ধ হইয়া গিয়াছে। এমত অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদাবলী মানুষের কানে পৌঁছাইয়া দিবার বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। আমি আশা করি যাহারা ধর্মদ্রোহী নহেন এহেন সরল প্রাণ মুসলমানের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই ইরশাদ সমূহ বিশেষ উপকারে আসিবে এবং খাস করিয়া উপকৃত হইবেন ওইসব বন্ধুগণ যাহাদের জন্য কিতাবখানি লিখিতে আমাকে মজবুর করা হইয়াছে। যেহেতু তাবলিগ সম্বন্ধে ফাজাইলে তাবলিগ নামে অন্য একটি কিতাব এই বান্দা কর্তৃক ইতিপূর্বে লিখিত হইয়াছে, সেহেতু এই কিতাবখানিতে নামাজ সম্পর্কীয় কতিপয় হাদিস লিপিবদ্ধ করিয়া দ্বিতীয় বই ফাজাইল আমলের হিসাবে উহার নাম ফাজাইলের নামাজ রাখা হইয়াছে। নামাজ হিসাবে মানুষ সাধারণত 3 ভাগে বিভক্ত। প্রথমত, যাহারা নামাজের প্রতি মোটেই ভ্রুক্ষেপ করে না। দ্বিতীয়ত, যাহারা নামাজ পড়ে সত্য কিন্তু জামাতের এহতেমাম করে না। তৃতীয়ত, ওইসব লোক যাহারা জামাতের এহতেমাম করে বটে কিন্তু উদাসীনতা ও গাফিলতির সহিত আদায় করে। সুতরাং এই কিতাবে 3 প্রকার লোকের জন্য 3টি অধ্যায় রাখা হইয়াছে। মুবাল্লিগ ওলামাদের জন্য প্রয়োজনের তাকিদে হাদিসের হাওলা ও প্রয়োজনীয় টাকা আরবিতে দেওয়া হইয়াছে এবং তর্জমা ও ফায়দা সমূহ লিখিত হইয়াছে। প্রথম অধ্যায়, নামাজের গুরুত্ব। এই অধ্যায়ে 2টি পরিচ্ছেদ আছে। প্রথম পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে নামাজের ফজিলত এবং দ্বিতীয় পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে বেনামাজের জন্য আযাব ও শাস্তি বিষয়ক হাদিস সমূহ। প্রথম পরিচ্ছেদ, নামাজের ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ইসলাম ধর্ম 5টি খুঁটির উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর, এই কথার সাক্ষ্যদান করা যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। 2 নম্বর, নামাজ কায়েম করা। 3 নম্বর, যাকাত আদায় করা। 4 নম্বর, হজ করা এবং 5 নম্বর, রমজান শরীফের রোজা রাখা। বুখারী ও মুসলিম। ফায়দা। উল্লেখিত 5টি বিষয় ইমানের মূল ভিত্তি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাক ইসলামকে 5 স্তম্ভ বিশিষ্ট তাবুর সহিত তুলনা করিয়েছেন। কালেমায়ে শাহাদাত তাবুর মধ্যবর্তী খুঁটি স্বরূপ। 4টি রোকন অর্থাৎ নামাজ, রোজা, হজ ও যাকাত তাবুর 4 কোণের 4টি খুঁটি স্বরূপ। মধ্যবর্তী খুঁটি না থাকিলে তাবু স্থাপন করাই যায় না, আর মধ্যবর্তী খুঁটি স্থাপিত হইয়া অপর 4টির যে কোনো একটির অভাব দেখা দিলে তাবু খাড়া হইয়া যাইতে সত্য, কিন্তু খুঁটিহীন কোনটা নিম্নমুখী ও ভুলুণ্ঠিত হইয়া পড়িবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পবিত্র বাণী শ্রবণ করার পর আমাদের ভাবিয়ে দেখা উচিত যে আমরা ইসলামের এই তাবুতে কতটুকু কায়েম রাখিয়াছি এবং কোন স্তম্ভটিকে আমরা যথাযথভাবে সামলাইয়া রাখিয়াছি। ইসলামের এই গুরুত্বপূর্ণ 5টি রোকনের মধ্যে সব কয়টি মুসলমান অবশ্য কর্তব্য, তবে ইমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হইল নামাজ। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিলাম, কোন আমল আল্লাহ তাআলার নিকট অধিকতর প্রিয়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন নামাজ। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তারপর কোন আমল বেশি প্রিয়? ইরশাদ ফরমাইলেন মাতা পিতার সহিত সদ্ব্যবহার। তারপর কোন আমল জিজ্ঞাসা করিলে ইরশাদ ফরমাইলেন জিহাদ।
মুল্লা আলী কারি রাহিমাল্লাহু বলিয়েছেন, আলেমগণের মতে এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইমানের পর নামাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য হাদিসে বর্ণিত আছে, আল্লাহ তাআলার মনোনীত সর্বোত্তম আমল হইল নামাজ। অন্যান্য সহিহ হাদিসের দ্বারা পরিষ্কারভাবে বর্ণিত আছে, তোমাদের আমল সমূহের মধ্যে নামাজই সর্বোত্তম। জামায়ে সাগীর গ্রন্থে হযরত সাওবান ইবনে ওমর, সালমা, আবু উমামা ও উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে উক্ত হাদিসে বর্ণিত আছে যে সময় মতো নামাজ আদায় করা সর্বোত্তম আমল। হযরত ইবনে ওমর ও উম্মে ফারওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে আউয়াল ওয়াক্তে নামাজ পড়াকে আফজাল আমল বলিয়া উল্লেখ করা হইয়াছে। উক্ত হাদিস সমূহের মূল লক্ষ্য প্রায় একই রূপ। হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় শীতকালে বাহিরে তাশরিফে নিয়ে গেলেন। তখন বৃক্ষ হইতে পাতা ঝরিতেছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষের একটি শাখা হাত দিয়া ধরিলেন, ফলে উহার পাতা আরো বেশি করিয়া ঝরিতে লাগিল। অতঃপর তিনি বলিলেন, হে আবু জার। আমি বলিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, মুসলমান বান্দা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, তখন তাহার মধ্য হইতে এই গাছের পাতার মতো পাপ সমূহ ঝরিয়া পড়ে। আহমেদ। ফায়দা। শীতকালে বৃক্ষের পাতায় এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো বৃক্ষে একটি পাতা ও অবশিষ্ট থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাক ইরশাদ হইল যে ইখলাসের সহিত নামাজ পড়িলে বান্দার কোনো গুনাহই বাকি থাকে না। কিন্তু এখানে একটি কথা লক্ষণীয় যে ওলামাগণ এই বিষয়ে একমত যে নামাজের দ্বারা শুধু সগীরা গুনাহ সমূহ মাফ হইয়া যায়, কবিরা গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না। অতএব নামাজের সঙ্গে সঙ্গে তওবা ইস্তেগফারের প্রতিও মনোযোগী হওয়া উচিত। এই ব্যাপারে উদাসীন থাকা ঠিক নহে। অবশ্য আল্লাহ পাক ইচ্ছা করিলে স্বীয় অনুগ্রহে কাহারও গুনাহ মাফ করিয়া দিতে পারেন, তবে উহা ভিন্ন কথা। হযরত আবু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সালমানের সহিত একটি বৃক্ষের নিচে ছিলাম। তিনি ওই বৃক্ষের একটি শুষ্ক শাখা হতে হাতে নিয়া নাড়িলেন, ফলে উহার পাতা ঝরিয়া গেল। তারপর তিনি আমাকে বলিলেন, আবু ওসমান, তুমি জিজ্ঞাসা করিলে না যে আমি কেন এরূপ করিলাম? আমি বলিলাম, বলুন জনাব, কেন এরূপ করিলেন? তিনি আমাকে বলিলেন, একদা আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহিত একটি বৃক্ষের নিচে অবস্থান করিতেছিলাম। তিনি বৃক্ষের একটি শাখা হস্তে ধারণ করিয়া এইভাবে নাড়াচাড়া করিলেন, যার ফলে উহার পাতাগুলি ঝরিয়া পড়িতে লাগিল। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে সালমান, আমি কেন এমন করিলাম তা তুমি আমাকে জিজ্ঞাসা করিলে না? আমি আরজ করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, কেন এমন করিলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যখন মুসলমান উত্তম রূপে ওযু করিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তখন তাহার গুনাহসমূহ এমনি ভাবে ঝরিয়া পড়ে যেমন এই পাতাগুলি ঝরিতেছে। অতঃপর তিনি কোরআন শরীফের আয়াত পাঠ করিলেন, যার অর্থ এই যে দিনের উভয় প্রান্তে, অর্থাৎ সকাল ও সন্ধ্যায় এবং রাত্রেরও একাংশে নামাজকে কায়েম করো। নিঃসন্দেহে নেক কাজসমূহ পাপ রাশিকে দূর করিয়া দেয়। যাহারা নসিহত মানিয়া চলে তাহাদের জন্য ইহা নসিহত স্বরূপ। আহমেদ। ফায়দা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে উপদেশ দিয়া গেলেন, সাহাবায়ে কেরামের নবী প্রেমের উহা একটি ক্ষুদ্র নিদর্শন স্বরূপ। যখন কোনো ব্যক্তি কাহারও প্রেমে আসক্ত হয়, তখন মাহবুবের প্রত্যেকটি অঙ্গভঙ্গি তাহার ভালো লাগে। প্রেমিক মাত্রই উহার গৌর রহস্য বুঝিতে পারে। সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র বাণী উল্লেখ করিবার সময় প্রায় এমন সব অঙ্গভঙ্গি করিতেন, যেমন অঙ্গভঙ্গি সহকারে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত বাণী প্রদান করিয়াছিলেন। গুরুত্ব সহকারে নামাজ আদায় করার ফলে পাপসমূহ মাফ হওয়া সম্পর্কে অগণিত হাদিসে যেসব ইঙ্গিত পাওয়া যায়, উলামায়ে কেরামগণ উহাকে সগীরা গুনাহ সমূহের সহিত নির্দিষ্ট করিয়াছেন। কিন্তু হাদিস সমূহে সগীরা বা কবিরার কোনো উল্লেখ করা হয় নাই, কেবলমাত্র গুনাহের উল্লেখ করা হইয়াছে। আমার পিতা হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব রাহিমাল্লাহ শিক্ষাদানের সময় উহার 2টি কারণ উল্লেখ করিয়াছেন। প্রথমত, কোন মুসলমান দ্বারা কবিরা গুনাহ সংঘটিত হইবে ইহা কল্পনাও করা যায় না।
যদি কখনো ভুলবশত হইয়াও পড়ে, তবে তওবা না করিয়া সে ক্ষান্ত হইবে না ও শান্তি পাইবে না। কিন্তু সগীরা গুনাহের প্রতি অনেকে ভ্রুক্ষেপ করে না, বিধায় তাহা ঘাড়ে চাপিয়া থাকে, যাহা নামাজ ইত্যাদি ইবাদতের বদৌলতে মাপ হইয়া যায়। দ্বিতীয়ত, যে ব্যক্তি নামাজের কায়দা কানুনের প্রতি লক্ষ্য রাখিয়া ইখলাসের সহিত নামাজ পড়িবে, সে অবশ্যই অগণিত তওবা ইস্তেগফার করিতে থাকিবে। উপরন্তু আত্তাহিয়াতুর শেষাংশে তো তওবা ইস্তেগফার মওজুদ রহিয়াছে। উল্লেখিত রেওয়াত সমূহে উত্তম রূপে অজু করারও নির্দেশ রহিয়াছে, যাহার অর্থ এই যে অজুর মধ্যে বর্ণিত আদব ও মুস্তাহাব সমূহ গুরুত্ব সহকারে পালন করা। দৃষ্টান্ত স্বরূপ অজুর একটি সুন্নত মিসওয়াকের কথা বলা যাইতে পারে। সাধারণত উহার প্রতি অনেকেই লক্ষ্য রাখে না, অথচ হাদিসে বর্ণিত আছে মিসওয়াক করিয়া যে নামাজ আদায় করা হয়, উহা বিনা মিসওয়াকে আদায় করার নামাজের চেয়ে 70 গুণ বেশি উত্তম। একটি হাদিসে বর্ণিত আছে, তোমরা মিসওয়াকের প্রতি বিশেষ যত্নবান হও, কারণ উহাতে 10টি উপকার নিহিত আছে। 1. মুখ পরিষ্কার করে। 2. আল্লাহর সন্তুষ্টির কারণ। 3. শয়তানকে ক্রোধান্বিত করে। 4. আল্লাহ তাআলা এবং তদীয় ফেরেশতাগণ মিসওয়াককারীকে ভালোবাসেন। 5. দাঁতের মাড়িকে শক্ত করে। 6. কফ দূর করে। 7. মুখে সুগন্ধি আনয়ন করে। 8. পিত্তকে ভালো রাখে। 9. দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। 10. মুখের দুর্গন্ধ দূর করে। তদুপরি সবচেয়ে বড় কথা এই যে মিসওয়াক করা সুন্নাত। উলামায়ে কেরামের মতে মিসওয়াকের ভিতর যে 70টি উপকার নিহিত আছে, তন্মধ্যে একটি এই যে মৃত্যুকালে কালেমা পড়ার নসিব হয়। পক্ষান্তরে আফিম খাওয়ার মধ্যে 70টি উপকার হয়, তন্মধ্যে একটি এই যে মৃত্যুকালে কালেমা স্মরণ হয় না। উত্তম রূপে অজু করার ফজিলতে বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে। যেসব অঙ্গ অজুর মধ্যে ধৌত করা হয়, কিয়ামতের দিন ওই সব অঙ্গ উজ্জ্বল আলোকে ঝলমল করিতে থাকিবে। উহা দেখিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উম্মতগণকে চিনিয়া লইবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, তিনি ফরমাইয়াছেন, আচ্ছা বলো দেখি, তোমাদের কাহারো বাড়ির সম্মুখে যদি একটি নহর থাকে এবং সেই ব্যক্তি উক্ত নহরে দৈনিক 5 বার গোসল করে, তাহার শরীরে কি কোনো ময়লা থাকিতে পারে? সাহাবাগণ আওয়াজ করিলেন, কিছুই থাকিবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, 5 ওয়াক্ত নামাজের অবস্থাও তাই। আল্লাহ পাক উহা দ্বারা নামাজের যাবতীয় গুনাহ মাফ করিয়া দেন। বুখারী, মুসলিম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত এইরূপ, যেমন কাহারো দরজায় একটি গভীর প্রবাহিত নহর রহিয়াছে, সেই ব্যক্তি উক্ত নহরে দৈনিক 5 বার গোসল করে। মুসলিম। ফায়দা: প্রবাহমান ও গভীর পানি অধিক পরিমাণে কলুষ মুক্ত ও পবিত্র হইয়া থাকে, তাই হাদিসে উহার উল্লেখ করা হইয়াছে, মানুষ যত বেশি পরিষ্কার পানিতে গোসল করে, তত বেশি তাহার শরীর পরিচ্ছন্নতা লাভ করে। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, 5 ওয়াক্ত নামাজ মধ্যবর্তী সময়গুলোর কাফফারা স্বরূপ, অর্থাৎ এক নামাজ হইতে অপর নামাজের মধ্যবর্তী সময়ের মধ্যে যেসব সগীরা গুনাহ হইয়া থাকে, নামাজের বরকতে ওই সব গুনাহ মাফ হইয়া যায়। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন যে, মনে করো কোন এক ব্যক্তির একটি কারখানা রহিয়াছে, সেখানে সে কিছু কাজ করিয়া থাকে, যদ্বারা তাহার শরীরে কিছুটা ময়লা জমিয়া যায়, কিন্তু লোকটাকে কারখানা হইতে বাড়ি ফিরিবার পথে 5টা নহর অতিক্রম করিয়া যাইতে হয় এবং প্রতি নহরেই গোসল করিতে হয়। 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত তদ্রূপ। যখনই এর মধ্যে কোনো পাপ কাজ হইয়া যাইবে, তখনই মধ্যবর্তী নামাজের দোয়া ইস্তেগফার দরুন উহা সম্পূর্ণ মাপ হইয়া যায়। যেহেতু উপমা দ্বারা কোনো জিনিস বুঝাইয়া দিলে সহজেই উহা হৃদয়ঙ্গম হইয়া যায়, তাই বিভিন্ন দৃষ্টান্ত দ্বারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টিকে বুঝাইবার চেষ্টা করিয়াছিলেন যে, পাপ মোচনের ব্যাপারে নামাজের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রহিয়াছে। আল্লাহ তাআলার সীমাহীন দয়া দাক্ষিণ্য হইতেও যদি আমরা কিছু উপকৃত না হই, তবে তাহা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। আমরা প্রতিনিয়ত গুনাহ ও আল্লাহর নাফরমানিতে লিপ্ত থাকি, যার পরিণামে আমরা শাস্তির যোগ্যই ছিলাম বটে, কিন্তু রহমানুর রহিমের দয়ায় কোনো সীমারেখা নাই। তিনি আমাদের নাফরমানি এবং অবাধ্যচারণের প্রতিকারের ব্যবস্থা করিয়া দিয়াছেন। যদি আমরা এই সুযোগের সদ্ব্যবহার না করি, তাহা আমাদের বোকামি ছাড়া আর কিছুই নহে। আল্লাহর রহমতের ভান্ডার শুধু বাহানা খুঁজিয়া বেড়াইতেছে। হাদিস শরীফে বর্ণিত আছে,
যে ব্যক্তি নিদ্রাকালে তাহাজ্জুদের নিয়ত করিয়া নিদ্রা যায় অথচ শেষ রাতের নিদ্রাভঙ্গ না হয় তবুও তাহাজ্জুদের সওয়াব প্রাপ্ত হইবে। কত অপরিসীম দয়ালু তিনি! তাহার দয়াকে অবহেলা করিয়া বঞ্চিত থাকার চরম দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হইতেন তৎক্ষণাৎ নামাজে দাঁড়াইয়া যাইতেন। আবু দাউদ। ফায়দা: নামাজ আল্লাহ তাআলার একটি বড় রহমত। কাজেই যে কোনো মুসিবতের সময় নামাজে দাঁড়ানোর অর্থই হইল আল্লাহর রহমতের প্রতি ঝুঁকিয়া পড়া। আর রহমতে এলাহি যখন সাহায্যকারী হইবে তখন মুসিবতের কি সাধ্য যে আর টিকিয়া থাকিতে পারে। সাহাবায়ে কেরামগণের জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পদাঙ্ক অনুসরণ দেখিতে পাওয়া যায়। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ঘূর্ণিঝড় শুরু হইত তৎক্ষণাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাশরিফ নিয়ে যাইতেন এবং ঝড় বন্ধ না হওয়া পর্যন্ত মসজিদেই অবস্থান করিতেন। এইভাবে সূর্য ও চন্দ্র গ্রহণের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ক্ষিপ্ত হইতেন। হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে বর্ণনা করেন যে পূর্ববর্তী পয়গম্বরগণ বিপদের সময় নামাজের মগ্ন হইতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সফরে ছিলেন। প্রতিমধ্যে পুত্রের মৃত্যু সংবাদ শুনিবা মাত্রই উট হইতে অবতরণ করিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন ও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করিয়া বলিলেন, আল্লাহ তাআলা যাহা করিতে আদেশ দিয়েছেন আমি তাহাই করিলাম। তারপর তিনি কোরআনে পাকের এই আয়াতটি পাঠ করিলেন, অর্থাৎ নামাজ ও সবরের দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। এই প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আর একটি ঘটনা বর্ণিত আছে। তিনি কোনো এক পথ দিয়া যাইতেছিলেন, হঠাৎ তাহার ভ্রাতা কাসমের মৃত্যু সংবাদ শ্রবণ করিয়া উট হইতে অবতরণ করিলেন ও রাস্তার পাশে গিয়া 2 রাকাত নামাজ আদায় করিলেন। আত্তাহিয়াতুর ভিতর দীর্ঘক্ষণ দোয়া পড়িতে থাকেন। অতঃপর উটের পিঠে আরোহণ করিয়া কোরআনে পাকের আয়াত পাঠ করিলেন, যার অর্থ এই যে সবর ও নামাজের দ্বারা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। অবশ্য এইভাবে নামাজ পড়া একটু কষ্টকর ব্যাপারই বটে, কিন্তু যাহাদের অন্তরে আল্লাহর ভয়ভীতি রহিয়াছে তাহাদের জন্য বড় আসান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আরো একটি ঘটনা। একদিন তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো এক বিবির ইন্তেকালের সংবাদ শ্রবণ করিবা মাত্রই সিজদায় পড়িলেন। কেহ ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি উত্তর করিলেন, আল্লাহর নবী আমাদিগকে এইভাবেই নির্দেশ দিয়েছেন যে মুসিবতের সম্মুখীন হইলেই তোমরা সিজদায় পড়িয়া যাও। উম্মুল মুমিনিনের ইন্তেকাল হইয়াছে, এর চাইতে মুসিবত আর কি হইতে পারে। হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পূর্বক্ষণে উপস্থিত লোকদিগকে সম্বোধন করিয়া বলিলেন, আমি প্রত্যেককেই অনুরোধ করিতেছি যেন আমার মৃত্যুর পর কান্নাকাটি না করে, বরং যখন আমার প্রাণবায়ু বাহির হইয়া যাইবে তখন প্রত্যেকেই সুন্দরভাবে ওযু করিয়া মসজিদে গমন করিবেন ও 2 রাকাত নামাজ পড়িবেন। তারপর আমার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করিবেন। হযরত উম্মে কুলসুমের স্বামী হযরত আব্দুর রহমান অসুস্থ ছিলেন। একবার তিনি এমন অচেতন অবস্থায় পতিত হইলেন যে সকলেই তাকে মৃত বলিয়া সাব্যস্ত করিল। হযরত উম্মে কুলসুম তাড়াতাড়ি নামাজে দাঁড়াইলেন। নামাজ শেষ করিবা মাত্র হযরত আব্দুর রহমান জ্ঞান লাভ করিলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, আমার অবস্থা কি মৃত্যুর অনুরূপ হইয়াছিল? লোকজন বলিলেন, জি হ্যাঁ। তখন তিনি বলিলেন, আমি দেখিলাম 2 জন ফেরেশতা আসিয়া বলিল, চলো আল্লাহর দরবারে তোমার ফয়সালা হইবে। এই বলিয়া তাহারা আমাকে লইয়া যাইতে উদ্যত হইল। ইত্যবসরে তৃতীয় এক ফেরেশতা আসিয়া তাহাদিগকে বাধা প্রদান করিয়া বলিল, তোমরা চলিয়া যাও। ইনি এমন এক ব্যক্তি যিনি মাতৃগর্ভেই সৌভাগ্যবান বলিয়া সাব্যস্ত হইয়াছেন। তাহার সন্তান সন্ততিগণ আরো কিছুদিন তাহার কাছ থেকে অনুগ্রহ লাভের সুযোগ পাইবে। তারপর তিনি আরো 1 মাস জীবিত ছিলেন। হযরত নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সময় দিনের বেলায় চতুর্দিকে অন্ধকারাচ্ছন্ন হইয়া গেল। আমি দৌড়াইয়া হযরত আনাসের খেদমতে হাজির হইয়া জিজ্ঞাসা করিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায়ও কি কখনো এই অবস্থার সৃষ্টি হইয়াছে? তিনি বলিলেন, আল্লাহর পানাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানাতে বাতাস একটু জোরে প্রবাহিত হইলেই আমরা কিয়ামত আসিয়া গেল নাকি এই ভয়ে দৌড়াইয়া মসজিদে গিয়া হাজির হইতাম। আবু দাউদ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারে কখনো অভাব দেখা দিলে তিনি পরিবারের সকলকে নামাজে পড়ার আদেশ দিতেন এবং এই আয়াত পাঠ করিতেন।
হে নবী, আপনি স্বীয় পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং উহার ব্যাপারে যত্নবান থাকুন। আপনার নিকট আমি কোনো রিজিক চাই না, বরং রিজিক তো আপনাকে আমি দান করিব। সালাতুল হাজাত। হাদিস শরীফে বর্ণিত আছে যে ব্যক্তির কোনো প্রয়োজন দেখা দেয় বা সে কোনো অভাবের সম্মুখীন হয়, উহা দিন সংক্রান্ত হোক বা দুনিয়া সংক্রান্ত, এবং উক্ত কাজের সম্পর্ক আল্লাহর সঙ্গে হোক বা বান্দার সঙ্গে হোক, তাহার উচিত এই যে সে যেন খুব ভালো করিয়া উজু করে, তারপরে 2 রাকাত নামাজ পড়ে, অতঃপর আল্লাহ তাআলার প্রশংসামূলক দোয়া পাঠ করে ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ পড়িয়া নিম্নোক্ত দোয়া পাঠ করে, ইনশাআল্লাহ তাহার হাজাত নিশ্চয়ই পূর্ণ হইবে। দোয়া এই। ওহাব বিন মুনাব্বিহ বলিয়াছেন, নামাজের সাহায্যেই আল্লাহ তাআলার নিকট হইতে হাজাত পূরণের প্রার্থনা করা হয়। আগেকার লোকেরা যে কোনো সমস্যার সম্মুখীন হইলে নামাজের প্রতি মনোনিবেশ করিতেন। সেই প্রসঙ্গে একটি ঘটনা বর্ণিত আছে। নামাজি কুলির কেচ্ছা। কথিত আছে যে কুফা নগরে একজন জনপ্রিয় বিশ্বাসী কুলি ছিল। বিশ্বস্ততার কারণে ব্যবসায়ীরা তাহার মারফত মাল আসবাব এক শহর হইতে অন্য শহরে প্রেরণ করিত। একবার সেই কুলি কোথাও সফরে যাইতেছিল, পথিমধ্যে একজন লোকের সহিত তাহার সাক্ষাৎ হইল। লোকটি কুলির নিকট তাহার গন্তব্যস্থলে জানিয়া বলিল, আমিও সেই শহরে যাইব, তবে পায়ে হাঁটিয়া চলা আমার পক্ষে একটু অসম্ভব। আপনি দয়া করিয়া যদি আমাকে আপনার কচ্চরের উপর সওয়ার করিয়া লন, তাহা হইলে কেরাইয়া স্বরূপ আমি একটি স্বর্ণমুদ্রা দান করিব। বেচারা সম্মত হইয়া তাহাকে খচ্চরে উঠাইয়া লইল। পথে একটি দ্বিমুখী রাস্তার মোড়ে পৌঁছিয়া আরোহী কুলিকে জিজ্ঞাসা করিল, ভাই, কোন পথে যাইবেন? কুলি পরিচিত পথের দ্বারা কথা জানাইল। সেই ব্যক্তি বলিল, অল্প সময়ে যাইতে হইলে অন্য পথে চলুন। তদুপরি খচ্চরের জন্য এই পথে বেশ ঘাসেরও ব্যবস্থা রহিয়াছে। ফলে কুলি বেচারা সেই অপরিচিত পথে যাইতে সম্মত হইল। কিছু পথ অতিক্রম করার পর দেখা গেল সেই পথটি একটি ভয়ঙ্কর জঙ্গলের মাথায় শেষ হইয়া গিয়াছে। কুলি আরো দেখিতে পাইল সেখানে অনেকগুলি মৃতদেহ পড়িয়া রহিয়াছে। উক্ত স্থানে পৌঁছা মাত্রই আরোহী খচ্চর পৃষ্ঠ হইতে লাফাইয়া পড়িল ও খঞ্জর বাহির করিয়া কুলিকে হত্যা করিতে উদ্যত হইল। অবস্থা বুঝিয়া কুলি বেচারার লোকটির নিকট জীবন ভিক্ষা চাহিল। তার বিনিময়ে খচ্চর এবং সমস্ত ধন সম্পদ গ্রহণ করিতে বলিল, কিন্তু পাষণ্ড লোকটি তাহাতে কর্ণপাত না করিয়া বলিল, আমি কসম করিয়া বলিতেছি, প্রথমে তোমাকে হত্যা করিব, তারপর সব লুণ্ঠন করিব। কুলি নিরুপায় হইয়া সকাতরে বলিল, আমাকে শেষবারের মতো 2 রাকাত নামাজ পড়িতে দাও। দুষ্টু লোকটি তাতে সম্মত হইয়া বলিল, তাড়াতাড়ি পড়িয়া লও, কিন্তু মনে রাখিও তাতে কোনো কাজ হইবে না। এই সব মৃত লাশ যাহাদের, তাহারাও শেষ নামাজ পড়িয়াছিল, কিন্তু নামাজ তাহাদিগকে আমার হাত হইতে রক্ষা করিতে পারে নাই। কুলি বেচারা নামাজ শুরু করিল, কিন্তু কোনো আয়াত তাহার মনে আসিতেছিল না। ওদিকে সেই দস্যু তাড়াতাড়ি নামাজ শেষ করার জন্য তাকিদ করিতেছিল। এই চরম সংকটময় মুহূর্তে হঠাৎ তাহার জবান হইতে এই আয়াত উচ্চারিত হইল। কুলি ক্রন্দন করিতে করিতে এই আয়াত শরীফ পাঠ করিতে লাগিল। হঠাৎ সেখানে উজ্জ্বল লৌহ শিরস্থান পরিহিত একজন আরোহীর আবির্ভাব হইল। আরোহীটি বল্লমের সাহায্যে সেই কুখ্যাত জালেমকে হত্যা করিয়া দিল। সেই জালেমের মৃতদেহ সেখানে লুটাইয়া পড়িল। সেখানে দাউ দাউ করিয়া আগুন জ্বলিয়া উঠিল। নামাজরত কুলি তখন বেএখতিয়ার হইয়া সিজদায় পড়িল ও আল্লাহর শুকরিয়া আদায় করিল। অতঃপর দৌড়াইয়া গিয়া আরোহীকে জিজ্ঞাসা করিল, দয়া করিয়া বলুন, আপনি কে, কেমন করিয়া আসিলেন? তিনি বলিলেন, আমি এর গোলাম। এখন তুমি নিরাপদে যথা ইচ্ছা যাইতে পারো। এই বলিয়া তিনি চলিয়া গেলেন। প্রকৃতপক্ষে নামাজ এমন একটি দৌলত যদ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ ছাড়াও পার্থিব অনেক মুসিবত হইতে ইহা মানুষকে রক্ষা করে। তদুপরি মনের শান্তিও অনিবার্য হইয়াও থাকে। ইবনে সিরিন বলেন, আমাকে যদি 2 রাকাত নামাজ পড়া ও বেহেশতে গমন করা, এই দুইয়ের যে কোনো একটি গ্রহণ করার অধিকার দেওয়া হইত, তবে আমি নামাজকেই গ্রহণ করিতাম। কারণ বেহেশতে গমন আমার সন্তুষ্টির জন্য ও নামাজ পড়া আমার মনিবের সন্তুষ্টির জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, ঈর্ষার পাত্র ওই মুসলমান যার পারিবারিক জীবন খুবই হালকা আর নামাজ সে যথেষ্ট পড়িয়া থাকে এবং সবরের সহিত কোনরূপ জীবন ধারণের মতো জীবিকার ব্যবস্থা করিয়া থাকে। আল্লাহর ইবাদতে বেশি বেশি মনোযোগী লোকের নিকট তেমন পরিচিতও নয় আর বেশি ক্রন্দনকারীও নয়। একটি হাদিসে বর্ণিত আছে, আপন ঘরের নফল নামাজ বেশি বেশি করিয়া পড়িবে, যার ফলে ঘরে যথেষ্ট বরকত আসিবে।
আবু মুসলিম হইতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি হযরত আবু উমামার খেদমতে গেলাম, তিনি মসজিদে ছিলেন। আমি আরজ করিলাম, হে আবু উমামা, এক ব্যক্তি আপনার পক্ষ হইতে আমার নিকট হাদিস বর্ণনা করে যে আপনি নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শুনিয়েছেন, যে ব্যক্তি যথাযথভাবে ওযু করিবে ও ফরজ নামাজ আদায় করিবে, আল্লাহ পাক তাহার চলার পথে সেই দিন সেই সব গুনাহ হইয়াছে ও তাহার হস্তদ্বয় যেসব গুনাহ করিয়াছে ও কর্ণদ্বয় যাহা শ্রবণ করিয়াছে, চক্ষুদ্বয় যাহার প্রতি অন্যায়ভাবে দেখিয়াছে এবং অন্তরে যেসব পাপের কল্পনা হইয়াছে, সেই সব পাপ মাপ করিয়া দিবেন। তখন তিনি বলেন, কসম আল্লাহর, আমি বহুবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ইহা শ্রবণ করিয়াছি। আহমেদ। ফায়দা: হযরত উসমান, হযরত আবু হুরায়রা, হযরত আনাস, হযরত আব্দুল্লাহ সুনাবেহি, হযরত আমর বিন আবাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবা হইতে শব্দের কিছুটা পার্থক্য সহ উক্ত বিষয়টি সমর্থিত হইয়াছে। যাহারা আহলে কাশফ গুণাসমূহ মোচন হওয়া তাহারা সচক্ষে পরিদর্শন করিয়া থাকেন। হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অজুর পানির সহিত কোন কোন গুনাহ ঝরিয়া যাইত তা স্পষ্ট দেখিতে পাইতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইরশাদ বর্ণনা করেন যে, এর উপর কেহ যেন ধোঁকায় না পড়িয়া যায়, অর্থাৎ নামাজ দ্বারা গুনাহ মাপ হইবে আশায় কেহ যেন পাপে লিপ্ত হইবার দুঃসাহস না করে, কারণ আল্লাহ পাক যদি দয়া করিয়া আমাদের নামাজ কবুল করেন তবে সেটা তাহার অনুগ্রহ ভিন্ন আর কিছু নয়। হ্যাঁ, ইহাতে সন্দেহ নাই যে নামাজ পড়া পাপ মোচন হইয়া থাকে, কিন্তু আমাদের নামাজ কতটুকু গ্রহণযোগ্যতা রাখে তা একমাত্র আল্লাহ পাকই জানেন। দ্বিতীয়ত, এই ভাবিয়া গুনাহে লিপ্ত হওয়া যে আমার প্রভু খুব দয়ালু, মাফ করিয়া দিবেন, ইহা বড়ই লজ্জাজনক ব্যাপার। ইহার দৃষ্টান্ত এইরূপ, যেমন কোন ব্যক্তি তাহার পুত্র কোন অন্যায় কাজ করিলে ক্ষমা করিয়া দিবেন বলিলে প্রতিশ্রুতির উপর নির্ভর করিয়া পুত্র ইচ্ছাকৃতভাবে অন্যায় কাজ করিতে থাকে। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।